সম্পর্কের চর্চা করা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে অনেক বেশি মূল্যবান। তো আমাদের প্রত্যেকের উচিত সম্পর্ককে চর্চা করা, কারণ আপনি যদি আপনি স্কিনকে চর্চা না করেন, স্কিন যেমন ভালো থাকবে না, হেলথ যদি আপনি কেয়ার না করেন, হেলথ ভালো থাকবে না। এরকম প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক যদি আপনি চর্চা না করেন, ভালো না রাখেন, তাহলে ভালো থাকে না। একতরফা কোনো দিনই কোনো কিছু লং লাস্টিং হয় না। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা সম্পর্কতে ইম্পর্টেন্ট মনে করা এবং তাদেরকে স্মরণ করা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, একতরফায় যদি আপনি আরেকজনকে ভালোবাসতে থাকেন, তাকে প্রতিনিয়ত স্মরণ করতে থাকেন, কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সে আপনাকে ডাকতেছে না, আপনিই তাকে শুধু ডাকতেছেন, দাওয়াত খাওয়াচ্ছেন, মানে ছোটোখাটো কোনো বিষয় হইলেই তাকে আপনি ইম্পর্টেন্ট মনে করতেছেন, কিন্তু আপনাকে কেউ মনে করে না, তাহলে আপনার ওই জিনিসটা বেশি দিন ভালো লাগবে না। যে আরে আমাকেই তো কেউ মূল্যায়ন করে না, আমাকে কেউ ডাকে না, শুধু আমিই ভালোবাসি, আমিই ডেকে যাই, আমি তাকে স্মরণ করি। শুধু দাওয়াতের ক্ষেত্রে না, প্রত্যেকটা সম্পর্ক যদি দূর থেকেও হয়, তাহলে আমাদের উচিত ফোন দিয়ে একটা হাই হ্যালো করা, খবর নেওয়া, সেই ভালোবাসা মনের ভিতরে জমে না রেখে ভালোবাসাটাকে প্রকাশ করা। তাহলে প্রত্যেকটা সম্পর্ক আরও অনেক বেশি লং লাস্টিং হয়, অনেক বেশি সুন্দর হয়। সো এটাই আজকে আমার বলার ছিল। আর এখানে আজকে আমি ফ্রাইডে স্পেশাল কি রান্না করেছি, এটা হচ্ছে গরুর মাংস। আমার হাজব্যান্ড তার নিজের মতো রান্না করেছে, বাট এত সুন্দর হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা চাপ হয়ে গেছে, বিফ চাপের মতো। সো এই জন্য আমি এটা বিফ চাপ নাম দিছি। আর পিসগুলো অনেক বড়। এটা হচ্ছে স্যালাড, এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে একটু ফ্রাই করে নিয়েছি, সাদা পোলাও। এই তো সিম্পল খাওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ। কালকে এত বেশি খাবার দাবার খেয়েছি অনেকদিন পর, খাবার দাবার মজা পেয়ে। আজকে খাওয়ার একদমই হচ্ছে রুচি নাই, আর নিজের হাতের খাবার কিন্তু তেমন একটা ভালোও লাগে না। সো এই তো, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।